আমরা হয়তো জুলাই যোদ্ধা হতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি জুলাই যোদ্ধার যে আদর্শ, যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বুকে ধারণ করেছি। এবি পার্টি গঠিত হয়েছে একটি প্রতিবাদ থেকে। যদি আমার ভুল হয়ে থাকে আমাকে সংশোধন করে দেবেন। এবং আপনাদের একজন নেতা এখানে যিনি বসে আছেন, জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি যতদূর জানি তিনি একজন প্রতিবাদী মানুষ। যে কথাটি আমি বলেছি আমি জানি না, আমি এটা আমার ধারণা, আমি সঠিক কিনা বলতে পারবো না, কিন্তু এটাও একটা কারণ যে আমি নিজের ব্যক্তি জীবনে আমি প্রতিবাদ করি। হয়তো অনেক সময় নীরবে প্রতিবাদ করি, অনেক সময় সরবে প্রতিবাদ করি। নীরবের প্রতিবাদ যে সরবের প্রতিবাদের যে খুব বেশি দুর্বল তা কিন্তু নয়। তো সেই হিসাবে আমি জনাব মঞ্জু সাহেবকে শ্রদ্ধা করি এবং সেটি একটি কারণ। আমি বিশ্বাস করি তিনি এই দলটি গঠন করেছেন এবং এই দল প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের মঙ্গল সাধন করবেন এই বিষয়ে। এখানে আরেকটি কথা এখানে বলতে হয় প্রতিবাদের প্রসঙ্গে। আজকে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এখানে জুলাই যোদ্ধারা রয়েছে। আমরা হয়তো জুলাই যোদ্ধা হতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি জুলাই যোদ্ধার যে আদর্শ, যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বুকে ধারণ করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। আমি বিশ্বাস করি, আমি একটি ছোট্ট উদাহরণ দিই, ফুটবল খেলায় কিন্তু 11 জন খেলোয়াড় থাকে, কিন্তু খেলায় যখন কেউ জয়লাভ করে কোনো একটি টিম, তখন কিন্তু তার মূল গৌরবটা চলে যায় যে ব্যক্তি গোল করে জয়লাভ করেছে। সব প্লেয়ার কিন্তু সমান কৃতিত্ব পান না। তো আমি আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমি এটাই বলবো যে আজকের যারা এনসিপি, যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু গোলটি করছে এবং তারা সফল হয়েছে। তারা জীবন বাজি করে যুদ্ধ করেছেন, আমরাও জীবন বাজি করে যুদ্ধ করেছি, কিন্তু ওই যে বলা 11 জন প্লেয়ারের সবাইকে গোল করে, তারা গোল করেছে, আমরা তাদের সফলতায় গর্ববোধ করেছি এবং তাদের যে অর্জন, সেই অর্জনের উপরে ভিত্তি করেই কিন্তু আজকে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। মূল যে সংগ্রাম, মূল যে প্রতিবাদ, সেটা কিন্তু আমি বিশ্বাস করি গণতন্ত্রের জন্য হয়েছে। একটু আগে দু একদিন বক্তা বলেছেন এই যে কথা বলার স্বাধীনতা, আজকে যে এইখানে আমরা এসে কথা বলছি, আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু সেটা সম্ভব ছিল না, অথবা যারা কথা বলতো তাদেরকে তার প্রতিফলন করতে